সন্ত্রাস না হয়, তিনি এর জন্য নেতাকর্মীদের শান্ত রাখার জন্য আমার মনে হয় এই ধরনের বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। আসলে যারা 5ই আগস্টের আগ থেকে এই 17 বছর গুন্ডামি বদমাশি সন্ত্রাস করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারে এনে তাদের বিচার করা হোক, কিন্তু ব্যক্তিগতভাবে আইনকে হাতে নিয়ে কাউকে খুন খারাপি করা আমার মতেও আমি এটা পছন্দ করি না, আমার সংগঠনও পছন্দ করে না। আমার মনে হয় যে এই আমাদের আমির সাহেব সেটাই ভেবে সেই কথা উপস্থাপন করেছে। তবে আমি চাই আগামী দিনগুলোয় এই যারা স্বজনহারা হয়েছে, যাদের মাল গেছে, তাদের ইমান যায়, একটা কথা আছে, তাই তারা তো বিচার চাবি, সেটা আইনের মাধ্যমে হোক, তাদের ফাঁসি হোক, এটা আমি ব্যক্ত রাখি। যারা লুটতরাজ করে, যারা সন্ত্রাস করে, এরা কোনো দলের হতে পারে না, এরা সবসময় সুবিধাভোগী। যে দলে যাও, যে কোনো সময় যারা সুযোগ পাবে সে সময় তারা এই সুযোগ ব্যবহার করবে। আপনি জানেন সাপ কখনো কামড় দেয় না, যখন তাকে আঘাত করতে যায় তখনই সে কামড় দেয়, কিন্তু এই লোকগুলো সাপের চেয়ে ভয়ঙ্কর, কারণ তারা চায় যে এই সুযোগ পাইছে, এই সুযোগে যদি তারা অর্থ উপার্জন করে রাখতে পারে তবে তাদের ভবিষ্যৎ ভালো চলবে। তবে এদের আইনের আওতায় এনে বিচার করা অতি জরুরি, এবং ভবিষ্যতে যে সরকার আসবে সে সরকারও এদের বিচার করবে, আমি এই আশাবাদ ব্যক্ত রাখি। আমার সাধারণ জনগণের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে মূল মেসেজ হচ্ছে, আমার 1 নম্বর দাবি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিবিদ যদি শিক্ষিত না হয় তাহলে আপনি কীভাবে দেশ চালাবেন। বিগত দিনে আপনি দেখেছেন অশিক্ষিত লোকগুলো রাজনীতিতে প্রবেশ করার কারণে দেশে সন্ত্রাস, লুটতরাজ, গুম, খুন, হত্যা এগুলো বেশি ছিল। আমি মনে করি যারা সুশিক্ষিত অর্জন করতেছে তারা যদি রাজনীতিতে প্রবেশ করে তবে আগামীর দিনগুলো আমাদের দেশ আরও সুন্দর হবে এবং সুন্দরভাবে পরিচালিত করবে এই সুশিক্ষিত লোকজন। ধন্যবাদ। যাতে করে এই বিচারগুলো বাংলার মাটিতে সুন্দরভাবে হয়। আর 9 নম্বর দাবি রয়েছে, আওয়ামী দুঃশাসনের সময় যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং অবসরে যেতে বাধ্য করা হয়েছে, জানি না তাদের সেই সময় কি দোষ ছিল, হয়তো বা আমলিক করে নাই, তার জন্য তাকে অবসরে পাঠানো হয়েছে বা তার চাকরিচ্যুত করা হয়েছে। আমি দাবি রাখি এই সমস্ত লোকদের খুঁজে বের করে পুনঃ তদন্ত করে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, কারণ তারা কষ্টে দিন যাপন করেছে বাংলার মাটিতে। তাদের বেতন ভাতা সহ তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন করতেছি। আমার 10 নম্বর দাবি রয়েছে, আপনারা জানেন বিগত দিনগুলোতে সংবাদকর্মী স্বাধীন ছিল না। আমার মিডিয়া ভাইরা যারা আমার সঙ্গে উপস্থিত আছেন, আপনারা বলতে পারেন যে আপনারা স্বাধীন ছিলেন? অবশ্যই না। আপনাদের কণ্ঠ রোধ করার জন্য এই সরকার ডিজিটাল আইন তৈরি করেছিল, তথ্য উপাত্ত দিয়ে আইন তৈরি করেছিল, যে আইন ছিল সাংঘর্ষিক মিডিয়া পছন্দের জন্য। যদি কোনো ভুল নিউজ করা হতো সরকারের বিপক্ষে তবে তার সাজা ভোগ করতে হতো। তাই আমি বলবো সংবাদ কর্মী সবসময় স্বাধীন থাকবে, তাদের প্রতি কোনো হস্তক্ষেপ করা যাবে না, যাবে না, যাবে না। কারণ সংবাদকর্মী যদি স্বাধীন থাকে তবে বাংলাদেশ স্বাধীন সংবাদ পেতে এক ধাপ এগিয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন 5ই আগস্টের আগ থেকে যে সকল সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করাকালীন পুলিশের গুলি, সন্ত্রাসবাদী গুলিতে আহত নিহত হয়েছে, তাদেরকে সংবাদবীরের মর্যাদা দিতে হবে বন্ধুরা আমার। এবং এই সংবাদকর্মীরা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে বাংলার জনগণ এবং বিশ্বকে সঠিক নিউজ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। তাই আমি দাবি রাখি 5ই আগস্টের আগে এবং ওই দিন যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সচ্ছলতা দিতে হবে এবং সাংবাদিক ভাইদেরকে মাসিক সম্মানী ভাতা দিতে হবে, যাতে তার পরিবারকে নিয়ে এসে সুন্দর একটা জীবন যাপন করতে পারে। আমার 11 নম্বর দাবি হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগে
হয়েছে, বাংলাদেশী মানুষ পানির কবলে ভেসে গিয়েছে। তার একটা কারণ ছিল, সেটা হলো ভারতীয় বাঁধ। এই বাঁধ তুলে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা পানিতে বেঁচে গিয়েছিলাম। আমার ভাইরা মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে। তাই আমি বলবো ভারত সরকারকে, এই বৈষম্য বিরোধী বাঁধ চালানো যাবে না। বাঁধ আপনার রাখার নয়, এটা বাংলাদেশেরও ন্যায্য অধিকার রয়েছে বাঁধের প্রতি। তাই স্বাধীন বাঁধ চাই, বৈষম্য ছাড়া বাঁধ চাই। যে বাঁধ আমাদের যখন পানি লাগবে তখন আমাদের ন্যায্য পানির হিস্সা বুঝিয়ে দেবে, যখন আমাদের পানি লাগবে না তখন আমাদের পানি দিতে পারবে না। এটা সুষ্ঠু ব্যবহার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তার ব্যবস্থা করবে, আমি আশাবাদ ব্যক্ত রাখি। আমার শেষ এবং 12 নম্বর দাবি হচ্ছে, বাংলার মাটিতে স্বৈর শাসককে পতন করার জন্য 5ই আগস্ট পর্যন্ত যে শহীদরা শহীদ হয়েছেন, দেশের কথা ভেবে নিজের বুকে গুলি দিয়ে রক্ত ঝরিয়েছেন, আবু সাঈদের মতো দুহাত প্রচারিত করে বুকে গুলি ধারণ করেছে, সেই ভাইদেরকে স্মরণ করার জন্য 5ই আগস্ট আমাদের স্বাধীনতার আরেকটি বিজয় দিবস উদযাপন করতে হবে। কারণ এই 5ই আগস্ট আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বন্ধুরা আমার, তাই নোবেল বিজয়ী পুরস্কারের মতো বাংলাদেশে 5 তারিখ ছাত্র জনতা পুরস্কার ঘোষণা করতে হবে, যাতে আমরা এই শহীদ ভাইদের স্মরণ করতে পারি, তাদেরকে স্মরণ রাখতে পারি। আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তাদেরকে স্মরণ রাখতে পারে। তার জন্য এই ব্যবস্থা চালু করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত বন্ধুরা আমার মিডিয়া ভাইয়েরা, আমি চাই আমার যে 12 দফা যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলো সব জনগণের কাছে পৌঁছে দিন, এবং এগুলো যাতে বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা আপনারা করবেন এবং এই দেশের জনগণ করবে, যাতে ভবিষ্যতে এইগুলো দাবি মেনে বাংলাদেশ আরো এক ধাপ সামনে এগিয়ে যায়। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিলাম। আমি তৈরি করেছিলাম শান্ত সময় যাবে সংগঠন। আল্লাহ হাফিজ।